ফাইনালি ভাইজানের সিকান্দার মুভির অফিসিয়ালি টিজার আয় পড়ছে। তো এই টিজারটা আমার কাছে পার্সোনালি কেমন লাগছে সেটাই তোমাদেরকে বলবো। তো হেই গাইস, আমি সফর। তো এই টিজারটা যদি প্রথমে এক ওয়ার্ডে বলি, এই টিজারটা আমার কাছে কেমন লাগছে, তো এই টিজারটা ভাই ফ্যান্টাস্টিক, কি বলবো ভাই, একবার গুজবাম এসে গেছে এই টিজারটার মিউজিক এবং এই সালমান খানের যেটা রিফারেন্স আর ভাইজানকে যেভাবে দেখাইছে এটার মধ্যে ভাই পুরোটাই গুজবাম। তো ডিটেলে এখন কথা বলবো এই টিজারটাকে নিয়ে। তো এখানে ভাই এই টিজারটা ভাই সাজিদ নাডিওয়ালে প্রডিউস করছেন, কারণ মেগাস্টার সালমান খান এবং সাজিদ নাডিওয়াল দুজনে ফ্রেন্ড এবং ক্লোজ ফ্রেন্ড। এর আগেও একটা সিনেমা বানিয়েছিল কিক, তো কিক টু আসবে এবং কিক সিনেমাটাও সাজিদ নাডিওয়ালের সাথে বানিয়েছে। তো এই সিকান্দারের ডিরেক্টর ভাই মুর্গ দাস, যে গজনি সিনেমা বানিয়েছিল আমির খানের সাথে। তোমরা জানো যে গজনি সিনেমাটা কতটা ব্যবসা করেছিল এবং কি ওই বছরে হাইয়েস্ট বক্স অফিস কালেকশন করেছিল গজনি সিনেমাটা, এবং আমির খানকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছিল ওই গজনি সিনেমাটায়। এখানে মুর্গা দাসটা আমরা জানি যে অ্যাকশনে ভাই ভরপুর এবং অ্যাকশন, মুর্গা দাস ভাই ফ্যান্টাস্টিক অ্যাকশন করে। মুর্গা দাসের অ্যাকশনের জন্যই মুর্গা দাসকে জানা হয়। তো মুর্গা দাসের অ্যাকশন আছে, তো সিকান্দার ভাই অ্যাকশন তোমরা কমতি দেখতে পারবে না এখানে যেটা শুট করছে। তো এটা ভাই অফিসিয়ালি কোনো মুভিতে থাকবে কি থাকবে না এটা গ্যারান্টি নেই, কিন্তু আমার মনে হচ্ছে এটা ভাই একটা আলাদা করে শুট করে, যেমন লিও সিনেমার মধ্যে থালাপতি বিজয়ের জন্য আলাদা করে শুট করা হয়েছিল, ওইরকম আর মনে হচ্ছে যে সিকান্দারের জন্য আলাদা করে একদিন বা 2 দিন শুটিং করে এটা ভাই রিলিজ করে দিছে। তো এটা ভাই অফিসিয়ালি একটা ডেট অ্যানাউন্সমেন্ট টিজার তোমরা বলতে পারো, একটা ভাই অফিসিয়াল টিজার না, এখানে লেখা আছে অফিসিয়াল টিজার, আমার মনে হয় না যে এটা অফিসিয়াল টিজার। তো এখানে মেগাস্টার সালমান খান হেঁটে হেঁটে যাচ্ছে, পিছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, তো হেঁটে গেতাছে। তো এখানে দুই পাশে ভাই সামুরাই। তো সামুরাই তোমরা যারা জানো যে পুরোনো যোদ্ধাগুলা যারা মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে, যাদের হাতে কাটানা থাকে, তো রাজার দরবারে যারা থাকে তাদেরকে বলা হয় সামুরাই। তো সামুরাই দুই সাইডে দাঁড়িয়ে রয়েছে, হিন্দি মেগাস্টার সালমান খান এগিয়ে যাচ্ছে, ভাইজান যাচ্ছে। তো যেতে 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 পিছনে থেকে সামুরাই ভাই শর্ট গান নিয়ে যাচ্ছে। তো এটা অনেকটা ইউনিক লাগছে আমার কাছে যে সামুরাই ভাই কাটানে নিয়ে দাঁড়িয়ে থাকে, সেইখানে ভাই শর্ট গান নিয়ে। তো এটা ভাই অনেকটা ইউনিক, আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তো সালমান খান ভাইজান যখন যাচ্ছে, তো পিছন দিকে তারা শর্ট গান গুলো লোড করে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তখন ভাইজান ডায়লগ দেয়, তো ডায়লগ দেওয়ার সাথে সাথে ভাই অ্যাকশন শুরু হয়ে যায়। Action শুরু হওয়ার সাথে সাথে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা সিকান্দারের ভাই মেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা ভাই বেজে ওঠে। তো আমার মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভাই সেরা, 2024-এর সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা ভাই। আর এটা আমার মনে হয় যে 2025-এর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেউ বিটই করতে পারবে না। বিট যদি না করতে পারে ভাই, সেটা তো আমার জন্য অনেকটাই ভালো লাগবে ভাই। এটাও ভাই যদি টপ 5টা বিজিএম যদি 2025 আসে ভাই, এটা ভাই 1-2 নম্বরে থাকবে। তো এই বিজিএমটা আমার কাছে এতটা ভালো লাগছে। আসলে সিকান্দার ভাই কি গুজবাম এসে গেছে, তোমরা অবশ্যই অবশ্যই এই টিজারটা দেখবে। আর ভাইজান যেটা বললো ভাই, ওটা বলেই ভাই পুরো টিজার এক্সাইটে। আর ভাইজান যেটা বললো ভাই ওইটা এক্সাইটে ভাই, ফাটিয়ে দিয়েছে এই টিজারে ভাইজানকে। তোমরা মনে করো যে 1000 কোটি টাকার লোডিং, তোমরা মনে করো ভাইজানের ছড়িতে, এবং ভাইজান 1000 কোটি টাকা ফাইনালি এই সিকান্দার মুভি দিয়ে করবে। তো এটা ভাই আমি ফাইনালি বলতে পারি যে 1000 কোটি টাকা ভাইজান এই সিকান্দার মুভি দিয়ে করবে। তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে, আর তোমাদের কাছে এই টিজারটা কেমন লাগছে সেটাও বলবে। এখানে ভাই পুরোটাই ঘোষবাম লাগছে আমার কাছে, আর তোমাদের কাছে পার্সোনালি কেমন লাগছে সেটাও বলবে। আর যদি টিজারটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।